আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম। আজকে আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের প্রথম সমস্যাটি সমাধান করব। প্রশ্ন দেওয়া আছে যে ভূমির দৈর্ঘ্য, ভূমি সংলগ্ন একটি কোণ এবং দুই বাহুর দৈর্ঘ্যের অন্তর, অন্তর বলতে বিয়োগফল দেয়া আছে, ত্রিভুজটি আঁকো। আচ্ছা, তো প্রশ্নের আলোকে আমরা ডেটাগুলো তুলে ফেললাম। এখানে ডেটাগুলো দেওয়া আছে 6 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 35 ডিগ্রি। এগুলো আসলে নির্দিষ্ট না, আমরা আমাদের চিত্রটা যেন ভালো আসে ওই জন্যে এর জন্য আমরা এই মাপে ডাটাগুলো তুললাম। আচ্ছা, তো প্রথম কাজ হচ্ছে আমাদের দুটো পদ্ধতিতে দেখানো হবে। প্রথম পদ্ধতি এটা। প্রথম কাজ হচ্ছে একটা যে কোনো রেখা নেব AZ, এখান থেকে বেস A এর সমান করে এখানে AB অংশ কেটে নেব। এবার কোণ 35 ডিগ্রি এর সমান করে এ পয়েন্টে একটা কোণ এঁকে ফেলব। এখন দুই বাহুর দৈর্ঘ্যের অন্তর মানে এই যে 4 সেন্টিমিটার সমান করে এখান থেকে AD একটা অংশ কেটে নেব। এবার বি এবং ডিকে যোগ করে ফেলব। এবার বি এবং ডি এর সমদ্বিখণ্ডক আঁকবো, মানে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা দুই পাশে দুইটা মোট 4টা বৃত্তচাপ এঁকে যোগ করব। আমরা বিডি এর সমদ্বিখণ্ডক আঁকলাম। আঁকার পরে এই সমদ্বিখণ্ডক রেখাটা আমাদের এ ই কে সি পয়েন্টে ছেদ করেছে। এবার সি এবং বিকে যোগ করব, তাহলে আমাদের চিত্র হয়ে যাবে। আমাদের ত্রিভুজ আঁকা হয়ে গেছে। তো চিত্রটা শেষে লিখতে হবে, এই বাংলা ভার্সনের জন্য এটা আর ইংরেজি ভার্সনের জন্য এটা। চিত্রের শেষে আমরা এই লেখাগুলো লিখে দেব। আমার এখানে জায়গা নেই দেখে আমি সাইডে দিয়ে লিখলাম আর কি। আচ্ছা, তো আমরা এখন মেথড 2তে যাব। আমাদের পদ্ধতি 2-এ পদ্ধতি 1-এর মতো এতটুকু পর্যন্ত আমাদের কাজটা হুবহু সেম ওইটার মতোই। এখান থেকে এবার চেঞ্জটা হবে। আচ্ছা, প্রথমে এই ডেটাগুলো তুলে ফেলতে হবে। উপরে যে ডেটাগুলো আছে এগুলো তুলতে হবে। তোলার পরে প্রথম পদ্ধতির মতো এতটুকু পর্যন্ত কাজটা করে ফেলবে। এবার আমাদের পরিবর্তনটা আসবে। আমাদের এখন এখানে যত ডিগ্রি কোণ আছে এটা সমান করে এখানে ঠিক তত ডিগ্রিটা কোণ মেজার করতে হবে। আচ্ছা, তো কম্পাসটার সাহায্যে আমরা এখান থেকে একটা বৃত্তচাপ আঁকবো। আমরা আমাদের কম্পাসের সাহায্যে এখানে বসিয়ে এখান থেকে যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্তচাপ আঁকবো। ঠিক এখান থেকে যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্তচাপ আঁকলাম। আঁকার পর এটা সমান করে এই পয়েন্টে বসিয়ে ঠিক সেম একটা বৃত্তচাপ আঁকবো। এটা যতটুকু এটাও ঠিক ততটুকু হবে। হওয়ার পর এবার এই অংশটা যতটুকু হয় এটার সমান মাপ নিয়ে এখানে বসিয়ে এখান থেকে এই অংশটা কেটে নেব। কাটার পর এবার এটাকে যোগ করে দেব। যোগ করলে আমাদের কাজ শেষ। আমরা যোগ করে দিলাম এটাকে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজটি হয়ে গেল। তো যাদের যে মেথডটা ভালো লাগে তারা ওইটা ফলো করতে পারে, সমস্যা নেই। চেক দেওয়ার একটা ব্যাপার আছে। চেকের ব্যাপারটা হচ্ছে যে তোমাদের এই যে সিডি এবং সিবি দুইটা দেখবা সেম হবে। যদি পারফেক্টলি চিত্রটা আঁকতে পারো দুইটা সেম হবে। একটু এদিক সেদিক হলে সমস্যা নেই, তবে নির্দিষ্ট নিয়ম মেনে আঁকলে আশা করি দুইটা সেমই হবে। সিডি আর সিবি সেম হবে, এখানেও সেম, সিডি এবং সিবিটা সেম হবে।